আর কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে বাজেট পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বাজেটে পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য দারুণ খুশির খবর ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছরের শুরুতেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয়। রাজ্য সরকার পরে বাজেট পেশ করে, আগে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউনিয়ন বাজেট পেশ হয়। তার কিছুদিন পরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের যে বাজেট সেই বাজেট কিন্তু পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে আমরা এমনটাই দেখে আসছি। এবছরও সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সেহেতু এই বিধানসভা নির্বাচনকেই লক্ষ্য করে রাজ্যের বাজেটে থাকবে বড় বড় চমক। নতুন নতুন প্রকল্পও কিন্তু আসতে চলেছে এই বাজেটে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে ইতিমধ্যেই আমাদের হাতে একটি প্রতিবেদন উঠে এসেছে। সেই প্রতিবেদনে বাজেট নিয়ে কি বলা রয়েছে সেটা আগে আপনাদের কাছে জানিয়ে দিই, তারপর আমরা আরো বিস্তারিত আপডেটে চলে যাব। দেখুন, এখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। 2026 সালের নির্বাচনের আগে এটাই বর্তমান সরকারের শেষ অন্তর্বর্ত বাজেট কিন্তু হতে চলেছে, যা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করতে পারেন। জল্পনা তুঙ্গে যে এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আরও যে জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন তপশিলি বন্ধু, কৃষক বন্ধু থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে। আগে আপনাদেরকে জানিয়ে দিই, 2021-এর যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। এবং পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র নয়, কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়াতে পারে। পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সংখ্যালঘু পেনশন, তপশিলি জাতি উপজাতি তপশিলি বন্ধু যে প্রকল্প রয়েছে, মানবিক প্রকল্প রয়েছে, পুরোহিত ভাতা রয়েছে, মৎস্যজীবীর যে একটা ভাতা রয়েছে, সমস্ত ভাতা তো সমস্ত প্রকল্পর টাকা কিন্তু বাড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র দেখুন এখানে আরও কি বলেছে, এছাড়াও সপ্তম পে কমিশন গঠন এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া যে ডিএ নিয়ে সরকার চমকপ্রদ কোনো সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করেছে রাজনৈতিক মহল। প্রশাসনিক সূত্রে খবর, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ কর্মসংস্থানে বিশেষ জোর দেওয়া হবে। সরকারি ও বেসরকারি স্তরে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করা হতে পারে। পাশাপাশি জনস্বার্থে নতুন কিছু সামাজিক প্রকল্পও চালু করা হতে পারে। ভোটের আগে নিজেদের রিপোর্ট কার্ড মজবুত করতে এবং আম জনতার পকেটে সরাসরি সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার মরিয়া। ফলে আসন্ন এই অধিবেশনে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কী কী উপহার দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু একটি বিষয় খুবই ভালো করে জানেন, যখন বিধানসভা ভোট হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিভিন্ন ধরনের জনমুখী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু চালু করা হয়। নতুন নতুন প্রকল্পও চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুরনো যে প্রকল্পগুলো রয়েছে সেই পুরনো প্রকল্পের যে টাকা, সেই টাকাও কিন্তু এক ধাক্কায় সেটা বাড়িয়ে দেয় রাজ্য সরকার। এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। এবারেও কিন্তু এমনটাই হতে চলেছে, কেননা সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই কেন্দ্রীয় বাজেট পেশ করার পরেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন বাজেট পেশ করতে পারে, কারণ এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো শেষ অন্তর্বর্তী বাজেট হতে চলেছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু প্রকাশ করবে বা নিজেই এই বাজেট কিন্তু নিয়ে
নিয়ে বলবেন। তো আশা রাখবো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বাজেটে কি কি জিনিস বরাদ্দ করা হবে, কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে, যখন তিনি ঘোষণা করবেন তখন তো আপনাদেরকে জানিয়ে দেব। তো এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং আপনারা কোন কোন প্রকল্পের টাকা যদি বাড়ায় তাহলে আপনাদের সুবিধা হবে, আরও কি কি জনমুখী প্রকল্প চালু করলে ভালো হবে, আরও কোন কোন স্টেপ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে না হয় তাহলে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের সুবিধা হবে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।